লিখন ভাই, হ্যাঁ ভাই, আজ একটা শিক্ষণীয় গল্প শোনাই। শিক্ষণীয় বই। শিক্ষণীয় গল্প। ঠিক আছে, আপনি আলহামদুলিল্লাহ। গল্পটা শোনার পরে বলবেন যে এর ভিতরে কি শিক্ষাটা আছে। ঠিক আছে, বলো দেখি পারি কিনা। গল্পটা হচ্ছে, এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। গোটা কামরায় বৃদ্ধ একা। হঠাৎ করে 12 জন ছেলে সেই কামরায় আসলো। সেই বগিতে উঠে তারা চিৎকার করে গান গাইতে থাকলো, ছুরি দিয়ে আম কেটে খাচ্ছিল। হঠাৎ সেই 12 জনের মধ্যে একজন বন্ধু বলে উঠলো, প্রথম বন্ধু বলতেছে যে চলো আমরা ট্রেনটাকে চেন টেনে থামিয়ে দিই। দ্বিতীয় বন্ধু বলতেছে, না দোস্ত, এখানে লেখা আছে 500 টাকা জরিমানা, অন্যথায় 6 মাসের জেল। বুঝতে পারছি না, এটা তো আমরা সচরাচর দেখি দেখি। দেখি। তো প্রথম বন্ধু বলতেছে, আমরা 100 করে চাঁদা তুলি, তাহলে 1200 টাকা হবে। 12 জনের 1200 টাকা হবে। তো 500 টাকা আমরা দিয়ে দেবো টিটিকে, আর 700 টাকা দিয়ে দুপুরের লাঞ্চ। ঠিক আছে, তো 1200 টাকা তুলে প্রথম বন্ধুর পকেটে রাখবো। এর 12 জনের মধ্যে একজন। একজনের পকেটে রাখবো। এবার আর এক বন্ধু বলতেছে, দোস্ত আমরা ট্রেন টেনে এই বুড়োটাকে দেখিয়ে দিলে 500 টাকাও বাঁচলো। আমরা 12 জন সাক্ষী দিলে টিটি মেনে নেবে। আসলে তো তাই, তাই। যদি একটা মুরব্বী একা একা থাকে আর 12 জন 12 জন একসাথে থাকে, বললে তো অবশ্যই একজন বিশ্বাস করবে যে 12 জনই সঠিক, 12 জনই সঠিক। তাই না? তো তখন ওই বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, বাবা তোমরা আমার ছেলের বয়স, আমাকে কেন বিপদের মধ্যে ফেললে? ছেলেগুলো বৃদ্ধর অনুরোধ অবজ্ঞা করে ট্রেনটা টান দিল, এমনকি ট্রেনটা থামিয়ে দিল। এর মধ্যে টিটি চলে এসে জিজ্ঞাসা করলো, কে ট্রেন টেনেছে? ছেলেগুলো বৃদ্ধকে দেখে বলল, এই চাচা মিয়া টেনেছে। টিটি বৃদ্ধকে বলল, অকারণে ট্রেন টানলে 500 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। এটা কি আপনি দেখেন না? চাচা মিয়া তখন ছেলেগুলো চিৎকার করে চাচাগুলোর দিকে আঙুল তুলে বলতেছে, ওরাটা অকারণেই ট্রেন টান দিয়ে ট্রেনটা থামালো। তো বৃদ্ধ একটু দাঁড়িয়ে বলল, টিটি সাহেব, আমি বিপদে পড়েই ট্রেন টেনে। বৃদ্ধ তখন তার বুদ্ধি দিয়ে বলতেছে যে আমি নিজে ইচ্ছাকৃতভাবে ট্রেন টানি না, মানে আমরা এই বিপদে পড়েই ট্রেন টেনে। এবার টিটি জিজ্ঞাসা করলো, আপনি কি বিপদে পড়েছেন? বৃদ্ধ বলল যে এই 12 জন ছেলে আমার গলায় ছুরি ধরে আমার 1200 টাকা ছিনতাই করেছে। বুঝতে পারছেন? আমার 1200 টাকা ছিনতাই করেছে। টিটি বলল, কি সর্বনাশ! বৃদ্ধ বলল, দেখুন ওই যে ওদের বন্ধুর মধ্যে ওই ছেলেটার পকেটে আমার 1200 টাকা আছে, আর তার পাশের যে ছেলেটা আছে তার কাছে, তার ব্যাগে ছুরি আছে। এবার টিটি কিছু না বলে টিটি পুলিশকে কল করল। 12 জনকে গ্রেপ্তার করে যখন নিয়ে যাচ্ছিল, তখন বৃদ্ধটি তার দাড়ি এবং চুল, পাকা চুলগুলো দেখিয়ে বলল যে এগুলো এমনি এমনি বাতাসে পাকেনি। তো এগুলা কিসের জন্য পাকলো? এতক্ষণ তো আপনাকে গল্প শুনালাম, এগুলো কিসের জন্য পাকলো? আসলে দেখো, তুমি যে গল্পটা বললা, এতে বোঝা যাচ্ছে একজন বয়স্ক মানুষ, হুম, একজন বয়স্ক মানুষের যে মেধা, হুম, যেই প্রজ্ঞা থাকে, হুম, একদম কম বয়সী ছেলেদের মধ্যে সেটা থাকে না। হুম, ওই মুরব্বী কিন্তু এটাই বোঝালো যে আমার চুলগুলা এমনি এমনি বাতাসে পাকে। পাকে নাই। অবশ্যই আমার ভিতরে অবশ্যই জ্ঞান আছে। জ্ঞান আছে, হুম, তুমি সেটা ধরতে পারো না। ধরতে পারো না।